তো এখন আমরা আছি আমার ফুপুজিদের বাড়িতে, এটা গ্রামেই বাড়ি। তো এই যে পিছনে বাড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ফুপুজিদের বাড়ি। এর চারিপাশে শুধু মাঠ, আর এটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রোড, একদম বাস স্ট্যান্ড যাচ্ছে। তো বাচ্চারা শুধুই মাঠে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তো আমি এখন যাচ্ছি বাচ্চাদের খুঁজতে। আমার মেয়ে আছে, ভাইপো আছে, ভাইজি আছে। অবশ্য ভয় নেই, মাঠে এখন চাষ হচ্ছে। এই যে দৃশ্যগুলো সত্যি বলে বোঝানো যাচ্ছে না যে এত সুন্দর এই বাড়ির সামনের ভিউটা। এই যে দূরে দেখা যাচ্ছে, এই বাড়িটার সামনে আশেপাশে আছে এরকম সবুজ সর্ষের ক্ষেত। তো বাচ্চারা তো মাঠ পেয়ে ভীষণ আনন্দ, ওরা শুধু বারবার মাঠ দিয়ে চলে যাচ্ছে। ওই কোন দূরে চলে গেছে, ওই এখানে যাচ্ছে ওরা। এই যে আজকে আমরা ফিরবো বাড়ি। বাড়ি মানে যেখানে ভাড়া থাকি সেখানে দুপুরের দিকে বেরোবো। তো কিছুদিন আগেই তো ফুফাজি আমাদের ছেড়ে চলে গেছেন। তো মানুষের জীবনে যাই হয়ে যাক, খাওয়া দাওয়া এগুলো তো আর ফেলে দেওয়া যায় না। তো বাড়িতে সবার একসঙ্গে রান্না বান্না হচ্ছে। তো এই যে বাচ্চাদিকে পেয়ে গেছি। হ্যাঁ, 3 বদমাসকে ধরেছি। খুঁজেই পাচ্ছিলাম না আমি মাঠের মধ্যে কোথায় কোথায় খুঁজে পেয়েছি। হাই করে দাও একটু। সর্ষের মাঠ আমারও ভীষণ প্রিয়। তো ঘুরছি, আমিও ঘুরছি। দেখুন এই বাড়ি থেকে দেখতে অপূর্ব লাগে এই মাঠের দৃশ্যটা। মানে ব্যালকনিতে থাকলে আপনার মানে শুধু মনে হবে বসেই থাকি সারাক্ষণ, কি শীত কি গ্রীষ্ম। এই যে আমার এটা পুচু ভাইজি, এর নাম মিষ্টু। আর এই পুচু ভাইপোটার নাম কি, তোমার নাম কি বলে দাও? আবিদ জুবের। আর এটা তো আমার মেয়ে, সবাই জানেন। তো সর্ষের ক্ষেত দেখতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন।